আসসালামু আলাইকুম। প্রতিদিনের পুঁজিবাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হোসাইন। মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে আজকের উভয় পুঁজিবাজারে লেনদেন সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণ কমলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিমাণ বেড়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে 427 কোটি 13 লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন সম্পন্ন হয়েছে। লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে 427 কোটি 13 লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। গত দিনে যার পরিমাণ ছিল 599 কোটি 37 লাখ টাকা। এদিন 398টি প্রতিষ্ঠানের মধ্যে 103টি প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, অপরদিকে 228টি প্রতিষ্ঠানের শেয়ার দর হ্রাস পেয়েছে। অপরিবর্তিত রয়েছে 67টি প্রতিষ্ঠানের শেয়ার দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স 10 পয়েন্ট কমে 5192 পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস 2 পয়েন্ট কমে 1157 পয়েন্টে এবং ডিএস30 সূচকে 9 পয়েন্ট কমে 1913 পয়েন্টে অবস্থান করছে। দেশের অপর পুঁজিবাজারে বুধবারের লেনদেন শেষে 6 কোটি 3 লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন সম্পন্ন হয়েছে। গত কার্যদিবসে যার পরিমাণ ছিল 5 কোটি 93 লাখ। এদিন মোট 182টি প্রতিষ্ঠানের মধ্যে 52টি প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 105টি প্রতিষ্ঠানের শেয়ার দর কমেছে। অপরিবর্তিত রয়েছে 25টি প্রতিষ্ঠানের শেয়ার দর। সার্বিক মূল্যসূচক সিএএসপিআই 61 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,482 পয়েন্ট। এই ছিল আজকের পুঁজিবাজার আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।